এটা হয়ে গেল এই যাই আম্মা কি হয়েছে বাবা? ওই তো আবার টানা মারি দিছে। ও বাবা, তোমার আমি কত দিন হইলাম বালা এগু ডাক্তার দেখাও, পয়সা লাগলে আমি দিমুনে। না বেটা এটা এমনি হবি যাইব। বেমার আবার এমনি কমি যায়নি, কত লাগে আমার রাখো। বাবার হুরুফুয়া, আমি থাকতে তুই লিয়ে দিতে এখানে আব্বারে ডাক্তার গেছে। বাবা বিকেলে আমি তোমার ডাক্তার কাছে লিয়ে দিম বা। এরে ভাই সাহেব সকল তার জোর খাটাই না, বুঝছো নি? বাস তোমার একলা নাই। আব্বারে কইরাম আরো কয়দিন যদি বাঁচার ইচ্ছা থাকে তে আক্কেলালি লোক ধরবা, আক্কেলালি পয়সার অভাব নাই। এক কাম করো ওখানে চলো, তোমার লিয়ে মেডিকেল যাইব। ও বেটা তোমরা এটা খিতে হালত লাগাইলে ও জাহানারা আমার এটা হয়ে তোর হালত দেখে তো আমার বেমারও কমে গেছে। ইতা ইংসা ভাই ইংসা, দেখিলিরা দুই ভাষা রুজু করলিরাম, জলিয়া মররা সকল খামো বাধা দেই। এরকম আইজি তোমার হুরুফুয়ারে জানাই দেও, ইটা পয়সা আমার পিছর পকেটে থাকে গো। ও শোনা গো, কত টাকা বানাই দিছো দেখি অ্যাকাউন্ট নাম্বারটা দেও। কিতারে নিমরা বিলাই আমারে টেস্ট করস না কিতা? হ্যাঁ বেটাই তোমরা মুখ বন্ধ করো। আমার আর ডাক্তারই লাগতো না রে বাবা হল, আমি তো দেখি আর তোমরা আমার লাগে মায়ের হলি মরবাই। ইটা তো তোমার অসভ্য হুরুটাই করে বা। ইস কি সভ্য। সম্মানিত আক্কেল আলী মহোদয় স্যার। হ্যাঁ দেখাই বাবা কি বিয়াদ হইছে। তুই তো কমিছত না, পুরবাই লগে ওখানে পাতলামি বাদ দিলে না। আমার বেমার কমে গেছে বেটা। তের কিতা সুনাবন্ধুর গানে গো ধরো আর আম্মার এখন মিউজিক বাজাইতা। এরে তুই দিতে কিতা লাগাইছো? পাল্লা করা না বাদ করা, আমি তো কোনটাও বুঝলাম না। দেখলাইনি শেষ পর্যন্ত দুজকেও আমার ডাক্তার দেখাইলাম, তখন একু নাই দুজকু বাক্স। এরে শুনো তোমার দুজো ভাগর লইয়া আমি বড় ঠেকার ঠেকছি হয়েছে বাধ্য মালিক আমার টানটু নকলতা গেছে নি বুঝছো নি? ওই দেখো টান কমি গেছে, যাইরা গিয়া বার হইয়া। বন্ধু পারিবারিক একটা ব্যাপার লইয়া বড় একটা টেনশনের মাঝে। প্রবলেম না হইলে আমাদের শেয়ার করতে পারবেন। তুই তো জানোস বন্ধু আমার সবটা, আমার দুই বাতি যা ভাই সাহেবের আশা টান ভুয়াই গুড় গেছে আমার ভুড়ি দিতাম। তোমার ডিসিশন কিতা? কোনটা বুঝলাম না রে ভাই, দুইটা রেডি, ওখান খার গেছে দিতাম, খার গেছে না, চিন্তা করি কোনটা পাইতাম না। কোনো বেশি দেওয়ার দরকার নাই। ইলা কিলা সম্ভব, আমি তো কথা দিছি টান ভুয়াই গুড় গেছে আমার ভুড়িরে বিয়া দিন। দেওয়ার ইচ্ছা থাকলে দো আনে দেও দেও এটার মাঝে মাইল লাগি ইটা কিতা কস কেমনে? এই নো মামনি তুমি রেস্টুরেন্ট আইলে ইটা লাগি রে। ড্যাড, আমার কিছু শপিং আছে। ও এটি একলা শপিং করতে নিগো? ও আঙ্কেল, ইটস ইংল্যান্ড। ওই দি তোমার আঙ্কেল রে লই একটা জরুরি আলাপ করলাম, তুমি ম্যানেজারের কুস্তিনে কইয়া টাকা লইয়া যাও। ওকে ড্যাড, বাই আঙ্কেল, বাই। এউলা কিতা করো? তোর খাওয়া দাওয়া শেষ হইল নানি? জি না হয়েছে, খাইতে কোন সময়? পরে খাইনি। পরে খাইতে অন্য সপ্তাহ রইছে।
এ আমার কাছে দে আমরা লন্ডন কাম করি খাই দে আপনি জানো দেখি তা ওটা আমি তোরে দেখাই দেই ওইনু বাড়ির লোকের সকলটা আবার লাগাই দিলে কি কিতা কোন আপনি হইলে লন্ডনী মানুষ এটা যারা জুড়ি পারবানি আপনি বাবারে লন্ডন আমরা ঘুরাইয়া খাই না কাম কাজ করেই খাই নিজেই নিজের গোড়দার পরিষ্কার করি দরকার হইলে রঙও মারি এখন দেশও আইসুন আপনি আরাম আয়েস করুক দেখি বেটা আমার কাছে দে দে ইয়াল্লা চাচাজি আপনারা আই গেছেন নি কিতা বেটি অনুক আপনার চা আমার ঠাকুর ইয়াল্লা কোটাই ভাই দেখি ওই বাক্কা কয়দিন ধরে দেশ আইলা আমরা রিবার থেকে গেলাম না সময় পাইলাম না কোটাই ভাই ও বাতে চা রক্ষা বানোতে আপনারা ঘর আইকা আমি দিয়ার আচ্ছা আও কোটাই ভাই করো যাই ওই এর তোমার লোকে আমার বাক্কা ভাত আছে আমিও ভালো নাই নিও খাই দাও ইয়া শুনো পারতেছা আমরা বিটা মাটি নাই বেটা আমরা মায়া করে আশ্রয় দিছুন বেটার যাতে কোনো অযত্ন না একটু খেয়াল রাখবো তুমি তুমি আর আমার কইয়া দেওয়া লাগতো না ধরো আত্মক দইয়া ফট করিয়াও যাও 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 ওই আত্মুক্তি এরে উবাও উবাও না একটু আমার কথা শুনো একটু তোমার কথা মাথাছে আমার কিছু কইতা নেই চুমকি বেগম আমার লগে কোনো দরকার নেই এরে তুমি এটা ব্যবহার করো এখানে আমার লগে আমি আবার কিতা করলাম আজ 17 বছর থেকে আমরা সম্পর্ক কিন্তু বিয়ার মাতলেও যখন তুমি আমার চিনো না বিয়া চুমকি বেগম প্রেম করলেও যে বিয়া করা লাগবো এখান কোন বইত লেখা আছে তার মানে তুমি আমার লগে কোনো কিতা লেখা আছে অফ যাও মনে করো তোমার লগে আমি টাইম পাস করছি বিয়া তো আমার চাচার গরবনি লগে এরে এটা কি কথা তুমি অফ যাও আমার হবু শ্বশুরে ফোন দিছে তুমি আইতে পারো গেট আউট আউট আসসালামু আলাইকুম চাচাজি ওয়ালাইকুম সালাম বালা আসুস নি বেটা কোলালি জি চাচাজি একমাত্র আপনার দুয়ায় শুনো রে বাবা তোমার নামে চাচাই টাকা 10,000 চাচ্ছি বালা কাপড় চুপড় কিনো বুঝছো নি সুন্দরিয়া তাইকো ইয়াল্লা চাচাজি কিতা কইনি ইতার আর কিতা লাগি দরকার আছিল ও বেটা ও গুনো যাইবা আগল বুয়ার মাত তোমারে দিতাম না তে খারে দিতাম আরে আরো কথা কই শুনো আব্দুলটা গালা বিতে দিও না আর বাড়ির যে তাও যে জমিন যে আমার ধন সম্পত্তি আছে ওটা আলাদা করার ব্যবস্থা করো বুঝছো নি চাচাই কিতা কইছি হে ইটা কিতা কই চাচাজি হবেটা আমার তো কোনটা নাই বাড়ির যা বিষয় সম্পত্তি আছিল সবও তো তোমার বাবে তানোর নামে দখল করি বুঝতেছ এখন যদি তোমার কিচ্ছু হয় তা আমার বুড়ি কি তুমি বকসাই বুঝিলাই চাচাজি ওই যাইব আপনি কোনো চিন্তা করবা না হবেটা সামনে ঈদ চাষে আরো কিছু টাকা পাঠাইতাম বলে শুনো এটা কিন্তু আফজলে বা তোমার বাপে জানো না জানো জানলেও সুবিধা আছে কিন্তু আর তুমি আর আমি জানতাম যে ইচ্ছা চাচাজি কেউ জানতা নাই চাচাজি সুবি গেলাত আছে নি বালা আছে নি তাই ভালো আছে বেটা ও তো দেশও যাইবার লাগি পাগল হয়ে গেছে আমি কয়টা দিন পরে লইয়াই যাও হাসানি কোন দিন আইবাতে আর বেশি দিন নাই বেটা চাচা জেলা কইয়া দিছি ওলা তুমি একটা গালা লই লাও আইমু তো চাচা যে ইচ্ছা চাচাজি আমি সব ব্যবস্থা করলাম ও বেটা তে রাখি দে তুমি কিতা করলাই না করলাই চাচারে জানাইও যে ইচ্ছা চাচাজি আসসালামু আলাইকুম বুঝলাম না বেটা একটা দুরিটা কিতা কইলা অবশ্য আমার বালার লাগিও হয়েছে ওটাও করতেই কিতা বেটা চুমকি বেগো চকুত কোনটা পড়ি গেল না কিতা কই কিছু নাই তো চাচা কিচ্ছু তো একটা আছে বেটি হওয়া যাইব নি সারে মনে করো এ আক্কেল আলী ও বেমানে করেছি নানি জানি তো কমাইগো কোটাই মিয়ার ফুয়া নানি হে বলে তার চাচা গরু বন্ডি বিয়া করিয়া লন্ডন যাইতো কি আর বেটি তার কাছে দিলে হুরুটার গেছে অবা মনাচ্ছা লন্ডনে চাচা গরু বোন কয়জনে বিয়া করতা ঘটনার তো বেটি অনুভেদ খাইছি দো ভাই আশা করি বোয়ার
দিয়া মাঝখান তো অন্য কোনো বিয়া করিলাম না কিতা আর তাই ন কইলা তানোর লগে বিয়া রেডি ও বেটি তার লগে নি তোমার কিতা মনে হয় চাচা আমি কিচ্ছু বুঝলাম না শুন বেটি হঠাই জেলান বেইমান তার ভাই আরো 3 পাতা আগুয়াই হঠাই চাচার লগে বলে লন্ডনে চাচার ওয়াদা কি আর বেটি ওয়াটা হঠাই মিয়া সারা সম্পদ বেশি তার বাইরে লন্ডন ফাটাইছে তা বেইমানের বংশ তো ও মনে ইচ্ছা এখন আমি কিতা করতাম বা তুমি কইয়া দাও এই মারতাম নি বেটি তোর বাপর লগে না বা তুমি মাতবার খান নাই আমিও মাত মনে আচ্ছা গো মাইতে চাচা যাই কি বিষয়টা বাপরে শেয়ার করি আক্কেল আলী আমি তোমার জীবনেও মাফ করতাম না জীবনেও না কিতা গান গাওয়া যায় কারো প্রেমে পড়লাম না রে মজা কি বুঝলাম না রে শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ না 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 কি গেবে ফোন দিলে বিদেশি নাম্বার দেখা যায় হ্যালো আব্দুল নি বেটা বালা নি রে ভূত কত জুড়ে বালা আচ্ছা খেয়ে কইরা আমি তোর চাচা বেটা লন্ডন তুমি মাত্রাম ইন্নালিল্লাহ চাচা জিনিবা ই নাম্বার খার চিনছি না ও আচ্ছা আচ্ছা নম্বর দিনছো না এটা আমার পার্টনারের নম্বর রেস্টুরেন্ট তুমি বইয়া মাত্রাম ও চাচাজি বালা আসুননি আপনার শরীর বালা নেই ভালো আছি বেটা ভালো আছি আমার বিভিন্ন তোরে স্যার আর কেউর বিষয়ে রাজি হয় না বিয়া বইতো বুঝতোই বাবা বাতিজাটা খা ওই বেটা ওই আমার বাতি যা বললা কথা ওইলে রে ভূত একটা সমস্যা আছে কি তৈছে বা চাচাজি ও বেটা আমার বুইরে নু বড় ফ্যামিলি বালা ভাই না বুঝছো না নি তা তো লন্ডন একটা কেউ অভ্যাস শিখেছে তা খালি ও ছুটো খালি জামাইয়ার গোলা তারা চলতো চায় বুঝছো নি সমস্যা নাই বাবা কোটাই মেরে জানাই দিমু আমার সবটা আলাদা করে ইত্যা ওই রে ভূত ওই তারা তো ইংল্যান্ড থাকে অনত তো শিয়ান হয়েছে জন্মকর্ম তো অন নাই এটা বড় ফ্যামিলি বালা ভাই না রে ও বেটা ও আর কথা কই শুনো তোমার মোবাইল হলো 60 টাকা 10,000 ছাড়ছিলাম মেসেজ পাইছো নি মনে হয় আইসে রব মোবাইলে কুতকুতি ডাকুনছি ওখান কওতে ওই ওই ও বেটা শুনছে একটা কথা আকল আইলে কেন কিতা কইলো কোনটা বা চাচাজি ওই কইছে তুমি বলে বাড়িত কোনটা পাও না সব তার নামে বলে কিতা হে একলা জন্মিছে না কিতা কোটাই মের করো ও বেটা ওখান তা বুঝো রে বা খবরদার আমার কথা ভুলেও কইও না জি না ইতা আপনি চিন্তা করবা না আমি সবটা ব্যবস্থা করিয়া ও বেটা তখন রাখি দেই রে ভূত রেস্টুরেন্ট তুমি মাত্রাম তো চাচা বেরি শুন দেশ আইরাম তুমি কোনো চিন্তা করো না আচ্ছা চাচাজি রাখি দে আসসালামু আলাইকুম ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা কোনটারে ফোন দিছিলা আর কোনটা রে ফুলটারে ফোন দিছিলাম লাইনও পড়ছে নি বুঝো শুনো যাই বন্ধুর কথা না বইলে উপায় আছে নি আমি যেখান তুমি ওখানেও মান তুইব আরে ভাই সপ্তাহের পিছনে টেকা বুঝতে হইব পুরামিয়ার বুদ্ধি ওই রে ভাই দুই বুদ্ধি না দিত আমি পুরা ঠিক আছে আব্বা ও আব্বা আব্বা ও আব্বা কইবা দেখো ভাই আসুন বার হইয়া এই তুই কিতা কিন্তু হয়েছে রে আমিও ডাকছি বা শুনলাম তো তোমরা ইলা মাত্রা এখানে শুনো আম্মা আব্বা দজন্ড কইরাম আমার জায়গা সম্পত্তি যা আছে আমারে বাদ করে দিলাম আমার মনের কথা দেখি কই লইলা ইয়ে আমারও একই কথা বা সবটা আগলা করে দিলাইলে ভালো হয় ভালোই মারাস কিতা ও আব্বা ইটা তো একদিন বাদ করে দেওয়াও লাগবো বা আর তুমি তাই মরে গেলে আমি কিতা অতলিয়ে ঝামেলা করতাম নি আমার ফোন দিতে কিতা কইল আমি তো স্বপ্নে দেখলাম না তো বাবা বাংলা বুঝো না নি শুনো সায় সম্পত্তি যা আছে ওটা বাদ করে দাও আমার দরকার বাবা আমার কই আলাদা করো ওখানে হ আমরার দরকার অসম্ভব আমার সম্পদ বাঘ হইতো না হঠাই মিয়া বাঁচিয়া থাকতে সামনে 1 ইঞ্চি জিনিস আমি দিয়া যাইতাম না না করলাম হিয়ে এটা কিতাত মাত মাতবা আমার দরকার ওখন বাদে দিয়ে কিতা করতে হয় ও খেলালি তোর কি তো হয়েছে রে হুত কোনোদিন তো বাবার চৌকে দিছি আমার চুত না দিন কিতা সমাধানে যায়নি বা ঠিকও হয়েছে রে হুত ভাবছ আমার এই সোনার সংসারটা কেনে ভাঙায় রে বা তোমরা তো আগেই আসলাই না বাবা ফেনাইও না ফেনানি ভালো লাগে না দিবাই কি না ওখান খো হইলাম তো এখন নাই
আমি মরে গেলে সব তাতুটা বাচ্চা লোক এক কাম করো বালা কোনটা খাইয়া মরি যাও শুনলেন নি বেটা আকেলালি কিতা খুঁজা গেল তোর ভাই ইয়ে বাবা বাদ কোনটা তো কইছে না হ্যাঁ ও আকেলালি বাবা রে বা আমি তোমারে বুঝাইয়া বুঝা বয়স তো তোমার কম হইছে না আস্তা যদি টানা মারি যাও কি তে আমরা কি হইব আমার তো তখন এই সম্পত্তির কোনো দরকার লাগতো না ও দেখেন আমার ফ্রেন্ডকে আমি মরে যাইবা লাগি পরামর্শ দিলাম আমি অতদিন কিতা কিতারে শেয়ার করার লাগি খানো খাতো নাই মরে এইলাম দেখোছি কিতা করবাই কোন শয়তানি তার ভিতরে হামাইছে আল্লাহই জানে মনে করছিলাম একটা আরামে মরমু নসিব যদি সুখ না থাকে তে আরাম ভাইমু হইতে আবার কই যাওতে পারো ইয়া শান্তি দিলে না রে ফুয়াই ইয়ে আব্বা কিতো হয়েছে ঘুমাই ইনো এখন দেখলো তুমি না আব্বা কিচ্ছু হইছে না তো কিচ্ছু হয়েছে না আব্বারে কও কিতো হয়েছে তোমার ইয়ে কিচ্ছু হয়েছে না আব্বা কোনোবা যাইতে নি পারো ইয়া মাইগ তোমার মা মরার পরে তোমার সুখের আশায় আমি বিয়েও করছি না তোমারে কুলোপিটে করিয়া মানুষ করছি আব্বা কিতো হয়েছে বেটি আব্বারে কও আমি তো তোমার কোনো চাওয়াও অপূরণ রাখছি না না আব্বা তোমার উপরে আমার কোনো অভিযোগ নাই তে কার উপরে বেটি আকেলালি উপরে নি ওহে আব্বা আক্কেল আলী আমার লগে বেইমানি করছে মাইগ আমি তোমার সারা জীবন স্বাধীনতা দিছি কোনো কামও বাধা দিছি না আইজও আমি তোমারে কোনো বাধা দিতাম না তবে 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 কি আব্বা মাইগ লুবি মানুষের ভিতরে ভালোবাসা থাকে না বেটি ইতার ভিতরে স্বার্থ থাকে তুমি ঠিকই কইছো আব্বা আক্কেল আলী লুবি স্বার্থপর খান্দিও না গোমাই আমি তোমার বাপ হইলেও সুখে দুঃখে বন্ধুর লাগান আমি তোমার খান্দাত আছি আব্বা খান্দিস না গোমাই খান্দিস না আমি আরো ভালো পরীক্ষা করে আমি বিয়া দিব এই গোমাই এই গোমাই মামা বাড়িত নেই ও মামা মামা আপনি খেয়ে আপনারা তো ঠিক চিন্তাম পারলাম না আমি আমজাদ মিয়ার বাক না মামা গরো না নিয়ে ইয়ে আইকা আপনি ঘরে আসুন আইকা রবীন নি বেটা তুই কই থেকে গেছ এই তো মামা আপনারা দেখা তাইলাম বালা করছো দেশ আইলে কোন দিন এক সপ্তাহ হয়েছে মামা আয় গড়ায় আর মতোই যাসাইন তার লাগে নাস্তা রেডি কর আসলে মামা আমি একটা জরুরি কাজে আসলাম আচ্ছা হোসাইন কিতা কইতে শুনলাম আবুল মিয়ার ফুরি নাকি শুনকি এখনো বিয়ে হয়েছে না আবুল খেরে মতোই ওই দিন চাচা উত্তর পাড়ার আবুল চাচা বিচার আসারও জানি না তাই ও আচ্ছা বুঝছি তুই তান ফুরিরে সিনস কিলা ইয়ে আমরা কলেজে একলগে পড়ছি বা আচ্ছা বুঝছি চা নাস্তা কর এর বাদে আইব নে খাম তো গেল আর ওই ভাই আও করো করো আও রে ভাই আও আর খারাই নাইও বুঝছি রে ভাই কিসে মানে আনন্দ আবুল বাড়িত নেই রে ও আবুল আবুল হ্যাঁ তুমি নাকি যাবা আমি তো হই আইলাম আবুলোর গেছে তুই নকিতা ইয়ে 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 আমার বাড়িতে জিগাই জানি আমি নকিতা বুঝলাম না কোটাই ভাই আমি তো বুঝলাম না ওই তোর যদি বাড়ির মালিক হয়ে যায় আচ্ছা ডাক দে তোর নিবি ইয়া কোটাই ভাই দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও আবুল আইসলাম তোমার কাছে মনের তোলা দুঃখ কইতাম দেবা আমার গেছে দুঃখ কইতাই তোমার আবার দুঃখ আছে নি বা কোটাই ভাই তুমি তো আজকা গাঁওর মাঝে সুখী মানুষ সব আসি আনন্দ রয় না রে আবুল আচ্ছা খাওছেন কোটাই ভাই কি তো হইছে আও বইয়া না বুঝতাম না আবুল আমার সোনার সংসারে মনে কর উন্দুর ঢুকে গেছে এই উন্দুরে
আমার সোনার সংসারটা কাটিয়া একবারে ভাঙ্গে তো নচ করি ফেলাইছে। এটা কিতা কও বা হঠাই ভাই, কিতা হইছে খুলিয়া কও। এই এলাকার সবে জানতো আমার কত সুন্দর সুখর একটা সংসার। এই সংসারটার মাঝে আইজ ই ব্রেক মারলা কেন? আমি তাকাই না কিতে। না রে মনে হয় আমার আসলে মাথায় খাপ ধরেন না। এ দেখুন ঘটনা হয়েছে গিয়া কিতা রে বউ কইছলা রে হটাই ভাই হইছে রে বা, তুই আর দরম দেখিস না। আবুল এর সুযোগে গাই মারতো স্যার। মাররে ভাই ফুয়াইনতে তো খুলজা ছড়াই নি, আর তুই সামান্য গাই মারবে কি তাই বলে মার। শুনো হটাই ভাই ই সব দুই হইলে তোমার দোয়া ভুয়া যেটা চাই না তা দিয়া দিয়া বুঝছো নি, দোয়াটা ভুয়ার এখন নষ্ট শেষ সীমান্ত ফাটাইছে। মায়া করি এসব করছি রে ভাই, কিন্তু প্রতিদান এলা ভাই ভাবছি না। হইছে হঠাই ভাই, তুমি চিন্তা করিও না, তোমার দয় ফুয়ারে ফাইলে আমি বিষয়টা বুঝবো না। চুমকি হই গো, আমরা লাগে চা বয়া। হঠাই ভাই আইছেন, হঠাই ভাই আইও কাঁচা খাইলি মানে। না রে ভাই ঘরে যাইতাম না এখন, আমি যাই কি আমার আরো কাম আছে। সারা জীবন কষ্ট করিয়া শেষ বয়স হইয়া শান্তি পাইল না। হাইতো গিলাম দে এখনো পর্যন্ত সৌতানি ছাড়ছেন। হইছে তুই আর ইভাই যাস না, আয় তুই চালিয়ে দিবি না করা। আটক বন্ধু তুমি যদি তাকাই না তা আমার দ্বারা রেস্টুরেন্ট চালানি সম্ভব উঠাই তা কি উঠা কিতা বেটি কোনো দরকার নেই। তোমার আমি না আলু করছি, আমারে না কইয়া তুমি রেস্টুরেন্টে আইতা না, বা তোমার আঙ্কেলের তো বন্দি কইতে পারো। তুমি কিতা লাগি রেস্টুরেন্টে ড্যাড আমার একলা একলা বড় একটুকু ভালো লাগে না। আচ্ছা বাদ দাও, আমরা দেশে যাই, আমার খুব ইচ্ছা ওর দেশে যাওয়ার। যাই ভাই বেটি বালাই তো আমার পাইলাই। ড্যাড হোয়াট ইজ দিস? দেশে যাওয়ার মূল উদ্দেশ্য তো বেটি তোমারে বিয়া দেওয়া। তোমার আঙ্কেলে তো ঠিকও কইছো। দামান পেনে তুমি না কইলাই কটেজের দুইটা পোয়া আছে, আমার যারে ভালো লাগবে আমি তারে বিয়া করবো। হুঙ্গো মাই তারা যদি তার কালচার ঠিক না রাখে তে আমি কিতা করবো কোসে? হোয়াট তার মানে? ওবেলি ইতা স্বভাব চরিত্র বালা নাই, কুঞ্চি কি হিরোইন বলে খায়। ও শিট ডিসকাস্টিং। কিচ্ছু বুঝে না বুঝছো। আচ্ছা কোসাই খামর নিবুন। তোমার নাম স্মরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাইও গেলাহি, তোমার মতো দরদি আর নাই। নাম স্মরণে ঘূর্ণি দানে চরণ ভিক্ষা চাইও গেলাহি, তোমার মতো দরদি আর নাই। ও গোয়েলাই মাতা পিতার অমন বলে মাতৃ গর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিল এটাই। তোমার কি আজব ঘটনা মাতা পিতায় টের পাইলা না? তোমার কি আজব ঘটনা মাতা পিতায় টের পাইলা না? আলিমুল গাইবি বাবা গান বন্ধ করো। কি তো হয়েছে বেটা? হ্যাঁ তুমি বাঘ বাটুরার কিতা করলাই? আমি নু একবারে হইয়া দিলাম তোমরা রে, আমি বাঁচিয়া থাকতে হইতো না। তোমার কথাই না কিতা দলিল পত্র কই রাখছো? তোরে হইতাম খালি তোরে হইতাম। হ্যাঁ কি তো হইছে সিলাই না এখানে? বাবা তুমি মারতো না কিতা বা মাথো না দেখি। আফজল বেদবি সীমা ছাড়ি দিলে জানোস তুই কিতা গান থামছাইরা? আরে গো আমি ছুটো রইছি না 8 ঘন্টা লাগে রাখিও। তার জন্য কি দিয়েছে রে? হ্যাঁ ওবে ঠাকে লালি আইসো তুই আইসো তোর ভাই আফজল আমরা দুইটা মানুষের উপরে হাত তুলে নিল। বাহ কি সুন্দর ভাই ভাই মাইল লাগাই দিলাই রে। কিতারে আব্দুল কি তো হইছে কোসাই? কই কিতা আমি কইছি সম্পত্তি ভাগ করে দিতা নাইলে দলিল ভাগ করে দিতা, আমরা দুইজনে ভাগ করে নিলাম কেনে? ইকান তো হে খারাপ হইছে না বা, আমি তো কেন কইতাম চাইরাম। হ্যাঁ আখে লালি তুইও মুইও কিতা 2 দিনের ভিতরে সপ্তাহ ভাগ করিয়ে দাও, আর নাইলে বাড়ি খালি করো। আচ্ছা আচ্ছা রে বাবা দিলাইব হিতাব রেখে কিতা করতাম। হিতা সাই সম্পত্তি তোমরা
তোমরা উত্তর কথাটা মনে থাকে জানো কাল সকালে গিয়ে মরিলা নিবা আর নাইলে তো বুঝ যায় এরে গো তুমি খাইন দিও না ওই খানটা আমার কোনো কষ্ট আছে না। যা জায়গা সম্পদ আছে সব দই ঘরে দিয়া যে ভাই 200 জায়গা দেশাল তুমি ওইসে আও করো আলকা সাজা দে আপা বোকা স্যার বোকা রবীন্দ্র ভাই বোকা বোকা দেখো আনন্দ করো নি ও আবুল সাদাজি আচ্ছা আমি তো কই দেখি আপনি কি তো দেশুনি দেখো ফাঁকা দিন থেকে আইছি তোমার তো দেখলাম না ওই তো বেকম বার হই আর কি আপনার শরীর ভালো না আছে ভালো আছে ইয়াল্লা সেই গরিবর বাড়ি কাতির ভাড়া ও বেটি চুমকি দেখো ইয়া কে আইছই আসসালামু আলাইকুম চাচাজি ওয়ালাইকুম সালাম ইয়ে রবিন তুমি ভালো আছো নি ভালো আছি তুমি ভালো আছো নি হবি তুমি অন্য থাকো মাই আমি একটা শুভ কামের লাগাইছি শুভ কাম হয় রবিন আমার বাগনা সৌদির তারে তোমার বুড়ির লগে লেখাপড়া করছে ও আচ্ছা আচ্ছা শোনো আবুল মিয়া রবিন খুব ভালো আমি চাইলাম আমার রবিনের লাগি তোমার ফুরিগু নিতাম মানে আঙ্কেল আমি কোন ধরনের ছেলে চুমকির জানা আছে শোনো আবুল মিয়া তোমার মেয়ে যদি রাজি থাকে তাইলে আমার বাগনায় বিয়া কইরা সৌদিত লিয়ে যাইব ধরো কালাম আমি তো আসলে কোনটা কইতে পারতাম না আমার ফুরির মত নিতাম দিব কিতাবেটি তুমি রাজি নি আব্বা আমি রাজি মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই সব বোকা আমি একটু আই তুই এটা কিতা কই আইলে আমি তো কোনটা বুঝলাম না আব্বা আমি যা হইছি ভাবিয়া চিন্তা হইছি আমি খাল্লা গিয়ে অপেক্ষা করতাম আব্বা আজকাল আলি তো আমাকে বেমানি করে লিছে দেখিস কুমারী বাদে বাবারে দোষিস না না আব্বা তোমারে দুষ্টাম ফেলে রবিন খুব ভালো ফুয়া তুমি বিয়ার ব্যবস্থা করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধু সাহেব আমার ঘরে বিয়াতে রাজি আলহামদুলিল্লাহ খুশি হইলাম বেওয়াই এখন যদি তোমার মত থাকে তাহলে আজকেই বিয়াহার শেষ করে দিতাম সময় কম আজকে ইলা শর্টকাট ভাবে আমি কিছু বুঝলাম না আসলে অসা যায় রবীন্দ্র ভাইয়ের সময় খুব কম খিতা করতে বা আস্তে গাবো না এটা বন্ধু সাহেব আমার এক ফুরি আর ইলা মক্তসর ভাবে আচ্ছা রে বা অনুষ্ঠান আমরা বাদে করবো না এমতই যাবাই নতুন খাদি লই যায় জি আছে দেখো না এমনি যায় ওয়ালাইকুম সালাম বালালি বেটা ভাতিজা জি চাচা আপনার দয়া বালা আছে ও বেটা আকলালি ও আজও লোকে আমারে খালি বিরক্ত করে রে বা ফোন দিয়া হ্যাঁ কিতা কিতা কোন কিতা কইছে আপনারে ওই বেটা হে আমারে কয় কিতা কই হুঁচত নি হে আমারে কয় পুরি লইয়া যদি দেশ হয় তার কিছু যদি বিয়া না দেই হে আমারে মার্ডার করবে হ্যাঁ হাসানি তার অত বড় সাহস হইছে নি আইজু কিবা না 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 ওখন কোনটা মাইতো না খাইলে একবার তারে জিগাইবে না হে কিতা কয় জিকাইমু মানে তারে তো ফয়লা মার্ডার করমু হে তখন আক্কেলালিতে চিনছে না ওই রে ভূত কিচ্ছু একটা করো আর চাচা তোর টাকা 10,000 পাঠাইছি বাজারাট করো যেটা মনে চাই ওটা লো কোনো অসুবিধা নাই এখন কোনো সময় তো বেটা খালি ভিনতে আর খাইতে
দেশে যে যাইরা এখতে বাতি যারে ওখান ওই ভুলি গেছিলাম আমি ও বেটা আর একটা খুশির সংবাদ নু চাচানো আইরান পরশু দিন সুমিরে লইয়া হ্যাঁ হাসানি চাচা আপনি নিশ্চিন্তা উকা তারা আইস খালকুর ভিতরেও আমি এক গালা লইয়া ছাড়বো আচ্ছা রে বুত তে রাখি দিই চাচা এখন ওকে 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 জি চাচা জি আপনি চিন্তা করবা না আপনি আউকার আমি এখন রাখি দিলাম সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বন্ধু কিতা কইল কইছে হে আইসকালকুর ভিতরে খাম লই লিব প্রধানমন্ত্রী রে ভাই খুব খামে আইছে বুঝছো নি আমি এক বিভক্ত নিবাচ্ছি অন খান মন রাখি খান মন না তুমি যদি বুদ্ধি দিতে না তাই আমি পুরা বাসি গেলাম বুঝছো নি এখন ধীরে গেছো এর লাগি তো তোমার বুদ্ধি বেশি তো যাইলাম না নি তুমি একলা চালাইবা রেস্টুরেন্ট দেখবাই আর মাঝে মাঝে মন করি আমার খোঁজ খবর লইবা বাবার হুরুফুয়া তোরে আমি আজকালি ভাই খাটে গেলে কোনো করে নাই তুই কই জিতে খাইয়া না নগদ এক বিয়া পড়ানি লাগে বিয়া খার বিয়া বে আবুল চাচার ফুরি চুমকির বিয়া বা হ্যাঁ তোমার চুমকি হ্যাঁ ইটা কি থাকস ওই বা আমি তো চাচার বাঘ না রবিনের লগে যাই গিয়ে ওদিনই হইছে আমার কি থাকস চুমকির লগে তো আমার সম্পর্ক না না সম্পর্ক হইলেও কিতা বিয়ে হইব আমার লগে তো সমীর বিয়ে হইব যাক ওটাই ভাই কি তো হয়েছে বা বলিলা দেখি না রে ভাই মনে হয় প্রেশারে সাঁতার আটতাম পারি না খালি মাথায় ঘুরে চক্কর বার বানাই দিবা দুই বিজ্জালা জন্ম দিছিলা হেনে রে মন নাই কি তুইছে কোন গান কইতাম বা আচ্ছা বাদ দাও এটা দুনিয়ার খান দুনিয়াত মিলে কিতা রে মন নাই খারে কিতা কই রে আমি তো রে ভাই ফের ক্ষতি করছিলাম না হেনে যে আমার সংসারটা ভাঙ্গে তন্ন হয়ে যায় হ্যাঁ ওটাই ভাই কি তো হয়েছে বা আমার হয়েছে আমার খালি মারা খান বাকি রাখছিল আই যাও হাত উড়াইছে তারা ইন্নালিল্লাহ এটা কিতা কো হাসাওনি ওই ও যেইরা মরিলা নাথ সপ্তাহ বাটিয়া দিয়া দইয়া বুয়ারে দেশাল তো নিয়ে যাইব ওটাই ভাই তুমি বাড়ির যাও আমি মরি লইয়া যাই তুই কষ্ট করতে গেলে কষ্ট কি করবা আমি যাই আর আইয়ার বুঝছি তুমি অন্য জায়গায় যাইও না তুমি বাড়ির যাও যাও আচ্ছা এ আব্দুল আব্দুল এ বাড়িয়ে যাই আব্দুল এই তুই চাচাজিরে লন্ডন ফোন করে কিতা কইছ আমি আবার কিতা কইতাম তুমি আমার নামে কিতা লাগাইছো ওখান খো শুন আব্দুল যদি কথা ঘুরাই দে তে আইস তো রক্ষা নাই ফটকরি কইলা বেটারে কিতা হুমকি দিছ ইয়ে আমি হুমকি দিছো তো তুমি আমার পিছে বাজত নি আইস তোরে তুমি মা আমি বাই চাইমুনি কিতা কিতা লাগে ভাই কি তুইছে তোমরা বুঝলাম না আমি আইস এক ফুয়ার আশা চাইতে বাবা তার কত বড় সাহস লন্ডন হে চাচাজিরে হুমকি দে আরে বাবা দুইও হুয়ার তো আশা ছাড়া ওখান নিতে খালা খালি না হলিয়া কোথায় কিতা ঘটনা করছে ওখান তো আমার বাঙ্গিয়া হো তোমরা ওটাই ভাই এটা বুয়াইদের মাথা শয়তানে গুড়া বাসা বান্ধিয়েছে ওটাই লন্ডনে কিতা কিতা কইছে আমরা বুঝিয়া কইছে আমারে কইছন আকেলালে ভাই হুমকি দিছন তান কাছে বলে সুমিরে বিয়া না দিলে তাই মার্ডার করবা ইয়ে ইকান তো তাই না মারে কইলা তুই তাকে হুমকি দিছ সুমিরে তোর কাছে বিয়া না দিলে তুই তান্ডে মার্ডার করবে হেই আর কিতা কিতা কইছে ইরনে হে আরো কইছে আমি বলে আমার বাপের কোনো সম্পত্তি পাই না সব সম্পত্তির মালিক বলে হে এখান তো আমারও কইছন আমি বলে কোনো সম্পত্তি পাই না সব তোমার নামে হইছে বুঝছি ওভার টাইম আর কিতা কিতা কইছুন খোসাইন আর কিতা কইছেন সুমিরে আমার কাছে বিয়া দিবা আমার যত জায়গা সম্পত্তি আছে আমি আগলা করতাম এখান তো আমারও কইছন আর টাকা মাসে মাসে 10,000 করে দিছুন হ্যাঁ 2,000 টাকা করে তো প্রতি মাসে আমারও দিছে ও আচ্ছা 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 বুঝি লিছি কটাই ভাই তুমি কোনটা বুঝছো নি আমিও সপ্তাহ বুঝলাম আমজাদ মিয়া ইরনে আমার ফুয়াইন্তর কাছে ফুড়ি বিয়া দিত না করি আমার সোনা সংসারটার মাঝে মাইল লাগাইয়া দিছে এই বেটাই হ্যাঁ তোমরা দুইটা হঠাৎ বাইর ভুয়া হইয়াও ও সাইলটা বুঝলাই না হ্যাঁ সাইল তার মানে হইলো বেটা আমরা লইয়া অতদিন খেলা করছে বাবাও করলি চাচার কথা শুনিয়া ও জন্মদাতা বাবার লগে কি ব্যবহারটা না করছো আমি কোনোদিনও ভাবছি না আমার ফুয়াইতে আমার লগে ব্যবহার করবা ও ভুল
পাম যা আমার ভাইয়ে আমার এই সংসারটা ভাঙ্গাইবার লাগি কেন ইটা করলো? আব্বা আমরা মাফ করে দেও। আব্বা তুমি আমারে মাফ করে দাও। আমি লন্ডনের লোকে আর লন্ডনের কথায় আপনার লোকে খুব বাজে ব্যবহার করছি। হঠাই ভাই এখনো বুঝলাই না তোমার বাইয়ে সান না তোমার ফুয়াইন্তর কাছে তার ফুড়ি বিয়াইতো। ঠিক কইছত মনাইয়ে ওটার লাগি চাইছে বাপ বেটাই মাইল লাগাইয়া তার ফুড়ির অন্য বাই বিয়া দিত। এটা কোনো আমার বাড়িতে বুঝবার না। ভাই ভাই আল্লাহ কাছে শুকরিয়া আদায় করো। আমরা ওদের আইগি। আচ্ছা দেবো। আচ্ছা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ যেন আমার ফাইনটা বড় হন বাঙ্গাইছো। আচ্ছা আচ্ছা দেবো। করো। একটু গো বন্ধু ভাই মামা কই গেল বাড়িয়া মনাই বেটাই গেল গেছে বাবি মামা দিকে খেয়াল রাখিও। আমার আব্বা যদি কেন আইন আমার আব্বার দিকে একটু খেয়াল রাখিও গো বোন। তুমি কোনো চিন্তা করিও না গো বোন, আমরা তো আছি। ও রবিন ভাই 6-7 দিন আইলে যাইবা কিলাবা। ঠিকই তা বেটা তোমরা কই যাও? মামা আমরা যারাম গে। আজকুদিন থাকিয়া যা বেটা। জি না মামা আম্মা অপেক্ষা করা। আচ্ছাতে পৌঁছিয়া ফোন দিস। তো আচ্ছা মামা আমরা বাড়ি যাই। তোর মারে কইস হুট করি বিয়া দিলাইলাম করি রাগ করতা না। আমি কয়েকদিন বাদে আইয়া বড় করে একটা অনুষ্ঠান হল। মামা আব্বারে খেয়াল রাখবা। আব্বারে দেখার মতো আর কেউ রইল না। বৌমা তুমি চিন্তা করো না, আমরা তো আছি। আর আমি গেলে কি মতই আর বাতাসা আছে, তোমার কোনো চিন্তা নেই। আমরা রওনা দিলাই মামা। আচ্ছা ভাই লাও আল্লাহ রাওলা। মামা ওকে আল্লাহ হাফেজ। আমার আপন দুষে হারাইলাম রে তোরে, খুঁজতে কোথায় যাব পাখিরে, খুঁজতে কোথায় যাব তোরে, কোথায় পাবো। মন ভোলা মন পোষা পাখি রে, তোরে আমি কোথায় পাবো। পাখি প্রেম শিখলে বাদা ছিল আপন, কর্ম দুষে উড়ে গেল ফিরে, আর না এলো পাখি। প্রেম শিখলে বাদা ছিল আপন, কর্ম দুষে উড়ে গেল ফিরে, আর না এলো। আমি এখন শূন্য খাঁচা নিয়ে ভবে গো, আর কত কাল রব পাখিরে, আর কত কাল রব তোরে আমি। চৌকি তুমি? আমি ভালো আছি। তুমি? খুব ভালো আছি। ইয়ে তোমার খুব সুন্দর লাগে। ইয়ে তুমি এখানে এলাম বই রয়েছো ওখানে? জীবনের ভুলগুলো শুধরাইবার চেষ্টা করো। সব ভুল কি তা শুধরানি যায়নি? জানি না,
চুমকি আর কোনো রাস্তা নাইনি। রাস্তা কি রাস্তা? আসলে আমি লুবে পড়িয়া। থাক, তোমার পুরান মাথুনার কোনো ইচ্ছা নাই। আমি তো তোমার লাইফে আসলাম খালি টাইম পাস। না চুমকি, আমি শয়তানের দুকাত পড়িয়া অন্ধ হয়ে গেছিলাম। আর আমার চোখ খুললোতে সাইডে হয়ে সাইয়া দেখি আমার সব দিকে অন্ধকার, সব দিকে অন্ধকার। বালা থাকিও, আমি যাইরাম কি, নিজের দিকে খেয়াল রাখিও। আর হ্যাঁ, পিছনের টাইম পাসের কথাগুলো ভুলি যাইও। ও চুমকি, দেখো না আমার নতুন করে সব শুরু করা যায়নি। করছি তো, আমি তো আবার নতুন করেই আমার জীবন শুরু করছি। তুমিও তোমার জীবন নতুন করে সাজাইয়া লইও। চুমকি, হায়রে লন্ডন, হায়রে লোক, আজ আমার ভালোবাসা অন্য কোনো করনি। কেন চাচা আমারে বুঝলাই না, কেন আমি তা বললাম? ভাই সাহেব তুমি এনোনি, আমি আর রাস্তা গাও তোমার তুকাই আর। কেন আব্দুল, কি হইছে কোথায়? লন্ডনের বাচ্চা গো আইছে দেশ, আর আমরা প্রতিশোধ নেওয়া লাগবো। বুঝাই নাকি তা করছে, আমরা তোমার লাইফ নষ্ট করেছে, আমার লাইফ নষ্ট করছে। আবার লোকে বাইরে বার মন খারাপ করে কিতা করতে আল্লাহ দটা ফুয়ার মনে বুঝ দিছুন, ওখানে শুক্রিয়া। ওই রে ভাই, আল্লাহ না করুক, আরো বড় কথাই তো হইতে পারতো। মনাই রে, ওই রে আমি নিজের ফুয়ার লাখান ফালিয়া বড় করছি, নিজের লেখাপড়া না করিয়া তারে আমি উচ্চ শিক্ষিত বানাইছি। আমার ভাই আশা করছে লন্ডন যাইতো, চিন্তা করলাম হুরু ভাই আর তো কেউ নাই আমার দুটাই, নিজে জায়গা সম্পদ বেচিয়া পাইগুড়ে লন্ডন ফাটাইছি। ও ভাই বে খিলা ফাললো আমার সোনার সংসার আগুনটা লাগাইতো। ওইছে, তুমি আর টেনশন করি না, এসে বাসলে খারাপ করি লাইব। হঠাই ভাই, আমি মা ঘর একমাত্র ফুয়া, বড় আফসোস করতাম যদি আরো বাই হইতো, বড় ভালো হইল। যদি যাওক আল্লাহ যা করেন ভালো লাগিব না রে ভাই, সব ভাই সমান নাই আর সব লন্ডনই সমান নাই। ওই যে আমরা রামজাদ মিয়া, এর হইল খানদানি লন্ডনী, নিজের ভাই অন্তর এখানো রাখিয়া নাতিপুতি হইলিছে, তারপরেও তারা আগলাইয়া রাখছে এক ফ্যামিলির মাঝে আমজাদ মিয়ার ফ্যামিলি। ও কটাই ভাই, ইকান ঠিক কইছো, এখনো তারা এক বাতি ও কটাইছে স্যার, সর্বনাশ হয়ে গেছে দেবো। কি দেখো কি তো হয়েছে তোমার আক্কেল আলী আর আফজলে। হেই বেটা, টপ্পারি কস না কি তো হইছে? ওবা তোমার ভাই আইছেন লন্ডন তো নেই? আমার ভাই নি কই আছে আমার হিরন? ওবা তাই বাড়ি যাওয়ার পথে আমজদ চাচার বাড়ি বান্ধা খাইলিছন। কিতা কি দেখো কে মানলো আমার ভাই গুতারে? তোমার দুইও ফুয়াইবা জলদি আনাইলি জানে মারি দিবা। ওই ও মনে আরে বা আরে চলো আল্লাহ জানো। লন্ডন তার ভিতরে দিয়ে কেলালি পারে না বেটা, ইরন না তোর চাষা, আর আমার বাড়িতে তারে বানলে আমারই তো বদনামি বানাই দিলে। কি ওর চাচা, কি গু চাচা? চাচা হইলে বেটা আমরা কত বড় সর্বনাশ করতে পারিনি। আজ তোমারে মারিয়া দরকার দুই ভাই সারা জীবন জেল খাটবো। ড্যাড আমি আর একটু প্রযুক্তি কইরা ইটা করছি রে বা, আমরা তো আমার বাইরে খবর দাও রে বা। কই কই আমার ভাই? ভাই সাহেব রে বা, আমারে বাঁচাও, তোমার ভয়তে আমারে মারিলি বা। কারে ভাই কইরা আব্বা, যে মানুষে পয়সা করবে আমরা ভাই ভাই মাইল লাগাই দিছে, দো বাইরে দিয়ে তোমার লোক খারাপ ব্যবহার করানো হইছে। ও খেলালি আব্বা তুমি না কেন আইছো? আজ তার কাছ থেকে সব হিসাব নিকাশ আমরা উসল করবো। ভাবছো পারে না রে ফুট, এইসব তোমার বাপ চাচা মুরব্বী। যত খবরটা আফজল তাই তোমার মুরব্বী ইলা বানতে পারো না, অমতই বান্ধান খুলিয়া দাও। খবরদার মতোই ইও মানুষের বান করবে না। তুমি জানো না রে বাবুল চাচা, ইও মানুষটার খোদাত পড়িয়া
আমার কত বড় সর্বনাশ হয়েছে। আমি আমার জীবনটাকে চিরতরে চুমকিরে আড়াই লিছি। ও চাচা, আমি তোমার কিতা ক্ষতি করছিলাম? কেন আমরা লইয়া তুমি এই খেলা খেললাই? তান একলা দোষ নাই বেটা, তোমরারও দোষ আছে। সেনে ইতান শয়তানি চালো আমাইলা আর নিজের বাপর লগে খারাপ ব্যবহার করবো। তুই ঠিকও হইছস মনে হয়। আমি আমার ভাইয়ের কাছে তার ফুড়িকে দাবি করেছিলাম। এই দাবি করার কারণে আমি ভাবছি না আমার ভাইয়ে এই কথার প্রতিদানটা ইলা দিব। শুনোই রনমিয়া, তুমি পয়সার গরমে লন্ডন বইয়া দিয়ে কাম করছো, এতে সকল প্রবাসীরে তুমি কলঙ্কি বানাইলিস। অথচ তোমার তার লাহান কয়জন মানুষের কারণে সকল প্রবাসী সকল দোষী হয়ে যায়। আমার ভুল হয়ে গেছে ভাই সাহেব, আমারে তোমরা সকলে মাফ করে দিলাম। আমার তো দে আমার ভাইয়ের বানখান খুঁজিয়া দে। ভাই সাহেব শুন রে ইরন মিয়া, ও দেখ তোর খান্দা তামজাদ মিয়া, সাইড পুরুষ ধরি তারা লন্ডনে, অথচ তারার ব্যবহার দেখে আনলে পেটর বুক মরি যায়। ঠিক কইছো কটাই ভাই। ইরন ভাই লাহান কিছু মানুষ বিদেশ গিয়া কিছু পয়সা বানাইলায়, আর ও পয়সা দিয়ে চাই গরো করে মাই লাগে হে সর্দারি করতো। ভাই সাহেব আমার কাছে মাফ করে দাও, মাইসে সাল্লাত কই দিয়া আমি তা করছি ভাই সাহেব। আমার কাছে মাফ চাওয়া লাগছে না রে ভাই, আমি খুশি আছি, আমি খুশি আছি। ও রাকেল আলী, ও আফজল, আমি রে তোমরা লোকে বহুত অন্যায় করছি রে বা, আমার মাফ করে দিও তোমরা। দিলা বেটাই মাফ করিয়া, মানুষে তার ভুল বুঝলে মাফ করিয়া দেওয়া সুন্নত। কিন্তু আমার যে ক্ষতি হয়েছে মনে হয় চাচা, এই ক্ষতি আমি কেমনে পূরণ করবো? বাবারে আমার সুমিরে তোমার কিছু বিয়া দিব। জি না চাচা, এটা সম্ভব না। আফজল, আকেল আলী, আব্বা, আমি যেখানে করছি এখানে আমার বাইর বাড়ার লাগে করছি। আপনারা রে কইরাম, যারা পৃথিবীর বিভিন্ন দেশে আসুন আর আমার ইরোনলা খানলা বাদ অভ্যাস আছে, দয়া করি আপনারা নিজরে বদলাও খা। আর ইলা আমার পরিবার আর আমার আঙ্কেলের লেখার প্রতি যেন না হয়।